প্রিয় দর্শক বন্ধু, আমি উত্তম। আপনারা দেখছেন আমার আর্ট চ্যানেল রাগ উত্তম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইগলুর মডেলটা কেমন লাগছে বন্ধুরা? ভালো? তাহলে আসুন দেখে নিই কেমন করে এটা আমি বানিয়েছি। প্রথমে একটি থার্মোকলের ওপর রান্নাঘরের কিছু বাসনের সাহায্যে, ছোট বড় বাসনের সাহায্যে আমি তিনটি গোলাকৃতি এঁকে নিলাম। পর দরজার জন্য স্কেলের সাহায্যে 3 ইঞ্চি মাপের দুটি দরজার অংশ এঁকে নিচ্ছি। দরজার ওপরের অংশের গোলের জন্য আমি রঙের কৌটো নিয়েছি। এরপর স্কেলের পেছনের অংশটা দিয়ে দরজার অংশটা এঁকে নিলাম। এরপর আমি কাটারের সাহায্যে একে একে এই অংশগুলোকে বের করে নিলাম। এবার নিচে যেই দুটি অংশ থাকবে গোল, সেই দুটিকে আমি মধ্যখানের অংশ কেটে বাদ দিয়ে দেবো। ওপরেরটা কাটবো না। ঠিক এইভাবে। এরপর এগুলোতে আঠা লাগিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি জুড়ে যায়। তার জন্য আমি এগুলোতে আঠা ভালো করে লাগিয়ে চেটাবো না, একটু 5 মিনিটের জন্য হাওয়াতে রেখে দেবো। ঠিক এইভাবে দুটোতে আঠা লাগিয়ে দিচ্ছি ঘষে ঘষে ভালো করে। এরপর হাওয়াতে রেখে দিলাম। দরজার অংশটাতে আঠা লাগাচ্ছি, লাগিয়ে ভালো করে যাতে দুটোতে লেগে যায় আঠা, এরকম করে খুলে এরকম হাওয়াতে রেখে দেবো। 5 মিনিট হাওয়াতে রাখি, ততক্ষণ নিচের বেসটা তৈরি করে নিই, যেটার উপর ইগলু বসাবো। আমি 1 ফুট বাই 15 ইঞ্চি মাপের একটি থার্মোকলের টুকরো ও একটি কাগজের বোর্ডের টুকরো নিয়েছি। নিয়ে থার্মোকলের মধ্যে আঠা লাগিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এটা হয়ে গেল নিচের বেসটা। এরপর আমি এগুলো 5 মিনিট হয়ে গেছে, এগুলোকে চেটাই। দেখুন কি সুন্দর চিটে যাবে, খুব ভালোভাবে চিটে যাবে। দেখুন এই যে লাগাবার সঙ্গে সঙ্গে ছাড়বে না, দেখুন ছাড়িয়ে দেখাচ্ছি, খুব ভালো করে চিটে গেছে, দেখেছেন? ঠিক এইভাবে চিটিয়ে দেবো। এরপর কাটারের সাহায্যে ইগলুর আকৃতি দেব। ঠিক এইভাবে কেটে নেব। এরকম রাফ একটা আকৃতি এলো। এরপর এমআরি পেপারের সাহায্যে, একটু মোটা এমআরি পেপারের সাহায্যে প্রথমে ঘষে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে ঘষা যে গুঁড়োগুলো পড়ছে, এগুলো রেখে দেবেন, এগুলো পরে কাজে লাগবে এই মডেলটাতেই। এবার দরজাটা সেট করার জন্য আন্দাজ মতন কেটে নিচ্ছি। ঠিক এইভাবে। আর একটু কাটতে হবে আমাকে, নিচের দিকটা একটু কাটতে হচ্ছে, কারণ ওপরের দিকটা বড় থাকে, তো এরকমভাবে কেটে নিতে হবে। এবার 320 নম্বর এমআরি পেপার দিয়ে ভালো করে ঘষে ফিনিশিং করে নেব। সুন্দরভাবে এরকমভাবে ফিনিশিং করে নেব। হয়ে গেছে। আচ্ছা, আমাকে স্নোম্যান বানাতে হবে, কারণ ওখানে তো স্নোম্যান দেখা যায়। স্নোম্যান দিলে জিনিসটা সুন্দর হবে। তো দুটো, একটু বড় একটু ছোট, দুটো গোলাকৃতি একইভাবে করে রাখলাম। এবার বেসে যে কোনাগুলো আছে সেগুলোকে স্যান্ড পেপারের সাহায্যে ঘষে একটু কমিয়ে দিই, যাতে স্বাভাবিক লাগে বেসটা। এরপর ইগলুর দরজা কেটে নিই। একটু ফিনিশিং করে নিতে হবে স্যান্ড পেপার দিয়ে। একই রকমভাবে ফেভিকল আঠার সাহায্যে দরজাটাকে লাগিয়ে দেবো। এবার স্নোম্যানটার মাথাটাও লাগিয়ে দিই। বড় গোলটার উপরে ছোট গোলটা লাগিয়ে দিলাম। এরপর বেসটার উপর ইগলুটাকে চিটিয়ে দিচ্ছি।
এবার ফিনিশিং করে নিই স্নোম্যানটা। তার জন্য আমি থার্মোকলের বল যেগুলো হয় রঙিন বল, তার সাহায্যে দুটো নীল বল কাটলাম, একটি লাল বল মুখের জন্য ও একটা কমলা রঙের বল দিয়ে নাক করে নিলাম। এরপর স্নোম্যানের টুপিটা করি। একটা কালো মার্বেল পেপারকে কেটে টুপি বানাচ্ছি। এইভাবে মাথার উপর চিঠিয়ে দিলাম। এরপর দরকার গলা একটা মাফলার, তো আমি একটা গোলাপি রঙের কাগজ কেটে মাফলার পরিয়ে দিয়েছি। এবার করব কিছু গাছ, তার জন্য খবরের কাগজকে এরকম সরু করে গুটিয়ে নিয়ে গাছে গুঁড়িগুলো তৈরি করব। তো কিছু সবুজ কাগজকে কাটবো, কেটে ক্রিসমাস ট্রির মতন গাছগুলোকে তৈরি করব। ঠিক এইভাবে কেটে নিচের দিকে একটু ঝিকঝাক করে কেটে নেব। এরপর খয়েরি রঙের কাগজ কেটে গোটানো পেপারগুলো যেই দিকটা গাছের গুঁড়ি দেখা যাবে সেই দিকটাতে লাগিয়ে দেব। নিচের অংশে এরকম নিচের অংশে খয়েরি রঙের মার্বেল পেপার লাগিয়ে দিলাম। এরপর গাছে বরফ পড়েছে সেটা দেখাবার জন্য আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে যে থার্মোকলগুলো বেরিয়েছিল সেগুলোকে রেখে দিয়েছি। এগুলো আঠার সাহায্যে গাছের মধ্যে লাগিয়ে দেবো। ঠিক এরকমভাবে লাগিয়ে দিলাম। প্রত্যেকটা টুকরোতে এরকমভাবে নিচের দিকগুলোতে আঠা লাগিয়ে থার্মোকলের গুঁড়িগুলোকে লাগিয়ে দেবো। এরপর গাছের যে গুঁড়িটা আছে নিচের দিক থেকে বড়টা এবং ওপরে ছোটটা এবং পরপর একদম ক্রিসমাস ট্রি যেরকম হয় সেরকমভাবে লাগিয়ে দিলাম। এরকম মোট 8-10টা আমি গাছ তৈরি করে নিয়েছি। নিয়ে পেছন দিকে আঠার সাহায্যে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি। গাছগুলো লাগিয়ে আমার ইগলু তৈরি মডেলটা। তো বন্ধুরা, আমার যদি এই মডেলটা আপনাদের পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর অন্য কোনো মডেল যদি শিখতে চান তাও জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।